কথা যদি অন্তর হইতে বাহির হয় তবে তা অন্যের অন্তরে গিয়ে প্রবেশ করে, আর যদি শুধু মুখ হতে বাহির হয় তবে তা কেবলমাত্র অন্যের গান পর্যন্ত গিয়া পৌঁছায়। যে ব্যক্তি দুনিয়ার লোভ লালসা হইতে উধের্ব উঠিতে সমর্থ হইয়াছেন তাহাকে অবশ্যই ভালোবাসিও, কেননা এ ধরনের লোকই তোমাদিগকে প্রকৃত জ্ঞানের সন্ধান দিতে পারেন। যে বন্ধু মানুষকে কল্যাণের প্রতি উৎসাহিত করে এবং অন্যায় অনাচার হইতে দূরে সরিয়ে রাখে, উহাকেই কেবল সুস্থ মস্তিষ্কের মানুষ বলা যেতে পারে। যদি চান আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা কাজ পছন্দ করুক, তবে আল্লাহ তাআলার পছন্দনীয় কাজগুলোই বেশি বেশি করুন, আল্লাহ তাআলা খুশি হবেন। প্রকৃত মহৎ মানুষ সেই ব্যক্তি যে উচ্চ মর্যাদায় পৌঁছিয়াও বিনয়ী থাকিতে পারে এবং ক্ষমতা হাতে পাইয়াও প্রতিশোধ গ্রহণ করে না। তুমি যখন কোনো দুর্বলের ওপর হাত উঠাও তখন এই কথা ভুলিয়া যাও কেন যে সেই মানুষটিকে সৃষ্টি করিয়াছেন তিনি তোমার থেকে অনেক বেশি ক্ষমতার অধিকারী। মানুষের সীমাহীন দোষ থাকিতে পারে, তবে যদি একটা গুণ কাহারও মধ্যে থাকে তবে এর দ্বারা সমস্ত দোষ চাপা পড়িয়া যায়। সেই গুণটি হইল জবানের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখা। আমাদের নবীর পরে আর কোনো নবী দুনিয়াতে আসবেন না। বর্তমানে যারা নবী দাবি করে তারা হচ্ছে কাফের। স্পষ্টভাবে বলতে হবে তারা কাফের। দুনিয়া এতটুকু অর্জন করো যতটুকু তোমার প্রয়োজন। আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়া অর্জনে কোনো কাজে আসবে না। আল্লাহকে স্মরণ রাখি দুনিয়া ও আখেরাত অর্জন করা। অনেক সময় আমরা এমন বস্তুর জন্য মরিয়া হইয়া উঠি যা আমাদের প্রয়োজনীয় নয়, আবার অনেক সময় আমরা হাতের কাছে পরম সম্পদ রাখিয়াও তার কথা ভুলিয়া যাই। আমরা আমাদের নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি, যিনি আখিরি নবী, যাকে বলা হয়েছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা বারবার দেখছি কিছুদিন পর পর তারা যেন কিভাবে এসে আল্লাহ নবীর শানে কটূক্তি করে, নবীকে নিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে, নবীর শানে কটূক্তি করে। এই আন্দোলন, এই সংগ্রাম করতে গিয়ে আপনিও মানুষ স্পিকার দেখেছেন, রাস্তাঘাটে আন্দোলন করতে গিয়ে কত মানুষ মৃত্যুবরণ করেছে। যদি একবার বাংলাদেশের আইনে, কারণ মুসলমান যদি আমাদের বাংলাদেশের পার্সেন্টেজ অনুযায়ী আমাদের অবশ্যই মুসলমানদের সংখ্যা অনেক বেশি। আমরা তো অন্য কিছু চাচ্ছি না। এই দেশের মানুষ নামাজ না পড়লেও যদি কেউ নবীকে কটূক্তি করে তার কলিজা ছিঁড়ে যায়, সে রাজপথে নেমে যায়। আমি বলবো যারা নবীকে কটূক্তি করে, নবীর নামে গালিগালাজ করে, এদের মৃত্যুদণ্ড এই আইনটাও যেন বাংলাদেশের এই সংসদ থেকে পাশ করা হয়। কেহ শপথ করিয়া কিছু বলিলেই তাকে সত্যবাদী মনে করিও না, বরং লোকটাকে দেখিয়া অনুমান করিও তার হলফের কতটুকু মূল্য হইতে পারে। যদি আল্লাহকে ভয় করিতে পারো তবে কেহ তোমার ক্ষতি করিতে পারিবে না, আর যদি অন্যের ভয় অন্তরে স্থান দাও তবে অনিবার্য ক্ষতির হাত হইতে কেহ তোমাকে রক্ষা করিতে পারিবে না। যখন দেখবেন বেশি রাগ উঠে যাচ্ছে তখন শান্ত হওয়ার চেষ্টা করবেন, কারণ অতিরিক্ত রাগ মানুষকে বিপদের দিকে ফেলে দেয়। ছাত্রছাত্রীদের সময়টা হচ্ছে বীজ রোপণ করার মতো। বীজ যেমন জমিতে সঠিক সময় রোপণ করলে ভালো ফসল হয়, তেমনিভাবে ছাত্রছাত্রীদের সময়টা সঠিক সময় কাজে লাগাইলে মানুষের মতো মানুষ হয়। আসসালামু আলাইকুম। আপনাদের সবার কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। যতক্ষণ মানুষ জ্ঞান আহরণ করার চেষ্টায় লাগিয়া থাকে ততক্ষণ সে জ্ঞানী থাকে, আর যখনই তার ধারণা হয় যে সে জ্ঞানী হইয়া গিয়াছে তখনই সে মূর্খে পরিণত হইয়া যায়। দুনিয়াতে যাদের মা বাবা বেঁচে আছে অনেকজনই তাদের মূল্য বুঝতে পারে না। যাদের মা বাবা নেই তারা বুঝতে পারে মা বাবার মূল্য কি। তাই যাদের মা বাবা বেঁচে আছে তাদের সাথে ভালো আচরণ করুন। মিথ্যার ওপর ভিত্তি করিয়া যে জীবন প্রতিপালিত হয় তাহার তুলনায় সত্য অবলম্বন করিয়া মৃত্যুবরণ অনেক ভালো। দুটি চোখ জাহান্নামের আগুন হইতে নিরাপদ থাকিবে, যে চোখ আল্লাহর ভয়ে নিজের অশ্রুপাত করে এবং যে চোখ সীমান্তে সজাগ থকিয়া শত্রুর গতিবিধ লক্ষ্য করে। মানুষ যখন আল্লাহকে ভয় করিতে শিখে তখন তাহার অন্তরে কোনো জালেম অথবা কোনো বেঈমানের ভয় তার অন্তরে থাকে না। প্রত্যেক সুন্দর জিনিস ভালো নয়, তবে প্রত্যেক ভালো জিনিসে অবশ্যই সৌন্দর্য লুকায়িত থাকে। মানুষের দ্বারা পাপ হওয়া স্বাভাবিক। যদি আল্লাহর ভয়ে অনুতপ্ত হয় তবে সে ব্যক্তি ফেরেশতা হইয়া যায়। সৎকর্ম অন্তরে আলো এবং আমলের মধ্যে শান্তি সৃষ্টি করে, আর অন্যায় অনাচার অন্তরে অন্ধকার এবং আমলকে দুর্বল করিয়া দেই। পৃথিবীতে যার মা বাবা বেঁচে আছে তাদেরকে বলছি, কখনো মা বাবার অবাধ্য হয় না। মা বাবার দোয়া নেওয়ার চেষ্টা করো। মা বাবা খুশি থাকলে উভয় জাহানে শান্তি পাইবে। আল্লাহ তাআলার নাফরমানি ক্ষেত্রে যদি শত্রুর মতোই হয়ে যায় তবে প্রতিপক্ষের বিপুল প্রস্তুতির মোকাবেলায় যে মোটেও দাঁড়াতে পারবো না, এর সহজেই বোধগম্য হওয়া উচিত।